আসিয়া এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আমাকে তুমি ফেরাউনের হাত থেকে রক্ষা করো, আর যেই জান্নাতে যাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি সেই জান্নাতটা একটু আমাকে দেখাও, যেই জান্নাতের জানালা দিয়ে প্রতিদিন আমি তোমাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া তারপরে সেও ঈমান আনলো। ঈমান আনার পর ফেরাউন বলল, শেষ পর্যন্ত তুমিও ঈমান এনেছো, এবার তোমাকেও শাস্তি গ্রহণ করতে হবে। আসিয়াকে ধরে আনা হলো। আসিয়াকে এনে ফেরাউন বলল, সে যদিও আমার স্ত্রী, কিন্তু ঈমান আনার কারণে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে, সে ছিল তখন মিশরের ফার্স্ট লেডি, সবচেয়ে প্রভাবশালী মহিলা, তাকে বেঁধে তার হাত পা গুলোকে কাঠের সঙ্গে বাঁধা হলো। বাঁধার পরে তার এই হাতের ভেতর দিয়ে এত বড় বড় পেরাক গুজে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হলো, পেরাক দেওয়া হলো তার ডান হাতে বাম হাতে, তার পায়ের মধ্যে 4 হাত পায়ে পেরাক দেওয়ার পর তার হাত দিয়ে রক্ত ঝরছে। এরপরে ফেরাউন বলছে, না এমনিতে হবে না, তাকে চাবুক দিয়ে মারতে হবে। কয়েকজন যুবককে আনা হলো, তারা শুধু চাবুক দিয়ে কয়েক ঘন্টা পর্যন্ত আসিয়াকে মারলো। মারার পর আসিয়ার পুরাটা শরীর দিয়ে যখন রক্ত ঝরছে, ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, বহুদিন পর্যন্ত তোমার সাথে আমি সংসার করেছি, একসাথে বহু বছর সংসার করি, বলো তুমি ঈমান ছাড়বে কিনা? যদি ঈমান ছাড়ো তাহলে তোমাকে আবার আগের সম্মান দেওয়া হবে, নতুবা তোমাকে এই অবস্থায় অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আসিয়ার পুরা শরীর দিয়ে রক্ত ঝরছে, শুধুমাত্র তার ঠোঁটটা শুধু চলছে। সে মিটমিট করে তাকিয়ে ফেরাউনের দিকে তাকিয়ে বলল, ফেরাউন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমানের যে স্বাদ আমি পেয়েছি, আমি আর কোনোদিন তোমার রাজপ্রাসাদে প্রবেশ করতে চাই না। সুবহানাল্লাহ। ঈমানের যে স্বাদ আমি পেয়েছি, এই ঈমান আমি আর কোনোদিন ছাড়ব না। ফেরাউন বলল, আসিয়াকে আগুনের সামনে রোদের মধ্যে ফেলে রাখো, উত্তপ্ত রোদের মধ্যে ফেলে রাখো, কয়েকদিন পর্যন্ত এভাবে পেরাক মেরে আসিয়াকে রোদের মধ্যে ফেলে রাখা হলো। এরপরে আবার জিজ্ঞেস করলো, ঈমান ছাড়বে কিনা? আসিয়া বলল, না, আমি ঈমান ছাড়বো না, কারণ আল্লাহ পাক আমার ঈমানের পাওয়ার আগের চাইতে আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ফেরাউন এবার বলল, একটা বিরাট বড় পাথর আনো, পাথরের মধ্যে চাপা দিয়ে আমি আসিয়াকে শেষ করে দিব। পাথর আনার পর আসিয়া যখন বুঝতে পারলো আমার হায়াত শেষ হয়ে এসেছে, আসিয়া এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আমাকে তুমি ফেরাউনের হাত থেকে রক্ষা করো, আর যেই জান্নাতে যাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি সেই জান্নাতটা একটু আমাকে দেখাও, যেই জান্নাতের জানালা দিয়ে প্রতিদিন আমি তোমাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম পুরা জান্নাতটা, জান্নাতের যেই কক্ষে আসিয়া থাকবেন, হযরতে আসিয়া জান্নাতের যেই প্রাসাদের মধ্যে থাকবেন, গোটা প্রাসাদটা আসিয়ার সামনে এনে তুলে ধরলেন আর ডেকে বললেন, আসিয়া, এই হলো তোমার জান্নাতের জায়গা। হযরতে আসিয়া জান্নাত দেখার পর হেসে উঠলেন। হেসে ওঠার পর ফেরাউন বলল, আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বললেন, না না, আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আসিয়াকে পাথর ফেলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার জান কবজ করে ফেললেন।
হযরত আসিয়া এমন কঠিন মুহূর্তের মধ্যেও এক মুহূর্তের জন্যও ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমানকে হেফাজত করেছেন। ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ফেরাউন চেয়েছিল ঈমানদারদেরকে শেষ করে দিবে, ঈমান শেষ করে দিবে, মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। ফেরাউন টিকতে পারে নাই, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ঈমানদাররা তখনও ছিল, এখনো আছে, ঠিক না বেঠিক? ফেরাউন টিকতে পারে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, ফেরাউন থেকে তোমরা শিক্ষা নাও। ফেরাউন যেমন ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, ফেরাউনের যেমন করুণ পরিণতি হয়েছে, ফেরাউন যেমন অপদস্থ হয়েছে, ফেরাউনের যেমন পতন হয়েছে, এই পৃথিবীতে যত মানুষ মুসলমানদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, যারাই ফেরাউনের ভূমিকায় আসবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করবে, ঠিক না বেঠিক? পৃথিবীতে কোনো ফেরাউন টিকতে পারে নাই, সামনেও টিকতে পারবে না। যিনি রক্ষা করবেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ।